এই চোখ বন্ধ, কেউ নজর দিবি না, ঠিক না আমার? এই মেয়ে, অসভ্যের মতো কথা বলছো কেন? ওর ঘরে বাপ ভাই নেই? বাপ ভাই তো আছে আঙ্কেল, জামাই নাই। সমস্যা কি আপনার? সমস্যাটা কি? সমস্যা তো তোমারে বলছি আমি, শোনা দেখলে আমার দিলে ধড়কান বাইরে যায়। ওরে বাবা রে বাবা, মেয়েটার নজরই খারাপ। চল, এদের সাথে কথা বলা যাবে না। এদের সাথে কথা বললে কথার অপমান হবে। বন্ধুর দইরা চোখ যেন দুই নালা বন্দুক, গুল্লি মাইরা বাপ আমার মনেরই সিন্দুক রে, মনেরই সিন্দুক। আমার পাখি সুন্দরী চলেছে একা পথের সঙ্গী হলে দোষ কি তাতে গো। এতদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছেন কেন? এটা তুমি কি বলো শোনা? আমি তোমার ডিস্টার্ব করি? কি কয়? আমি তোমার কত লাইক করি জানো? আমি না বুঝে না। এই যে আমি তোমার এতবার কল করি, তুমি ফোন ধরো না। তোমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্ট করো না। তোমার গার্লফ্রেন্ড হিসেবে প্রপোজ করছি, তাও ঝোলা রাখছো। আমি তোমার ভ্যানিটি ব্যাগ যে ঝোলা রাখবা, কই যাও? কথার উত্তর তো দিয়ে যাও। আমার কেন তুমি অ্যাভয়েড করো? আমি কি না আফালাম? ছাড়েন, আমি আপনাকে কেন অ্যাভয়েড করি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো এরকম ফালতু লাফাঙ্গা ছেলে পুরো এরিয়াতে আর একটাও নাই। সারাদিন এখানে বসে থাকেন, মেয়েদেরকে টিজ করেন। শোনেন, আপনি যদি আমাকে আর ডিস্টার্ব করেন, আমি কিন্তু আপনাদের সবার নামে পুলিশের কাছে কমপ্লেইন করবো। চড়াইছি দেমাগ না, বহুত দেমাগ। মাথা বহুত গরম। গরম চাঁদি কেন ঠান্ডা করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। কয়টা বাজে? ঘড়িটা হারাই ফেলছি তো। কত বাজে মা? কোনো ভদ্রলোকের সন্তান 12টার পরে বাড়ি ঢোকে? বাবা মাত্র 12টা 5 শহর, তার মানে তো নাইস স্টিল কি জান? চুপ! মুখে মুখে কথা বলে। তুমি যা করছো এটা কি তোমার জীবন? তোমার জীবনের প্ল্যানিংটা কি বলো তো আমারে? আমি এত রাতের বেলা এত কঠিন কোশ্চেন করলে আমি আনসার দিতে পারবো বাবা? আনসার দিব সব কঠিন কোশ্চেনের সকালবেলা। ঘুম থেকে উঠবো, মাইন্ডটা ফ্রেশ থাকবে, ফরওয়ার্ড করে আনসার দিই। কি লাগছে? একটু খাওয়া দাওয়া তুমি কাকুন দিয়েছি। দোস্ত তুই কাঁদিস না দোস্ত, শহরে আসলে মেয়েদের এরকম অনেক সিচুয়েশন ফেস করতে হয়। তুই এভাবে ভেঙে পড়লে হবে বল? চল খেতে চল, অনেক অনেক রাত হয়েছে, চল খেতে ধরবো না। জানতাম ধরবে না, সমস্যা নাই। করে ফোন হয়েছে, কয়টা নম্বর ধরবি না? ধরতে তোরে ওই বই। চল। হ্যালো হ্যালো জানেমান, খোদার কসম তোমার ভয়েসটা না এত সুইট। আমাকে ফোন দিছে। হ্যালো, আচ্ছা আপনি এরকম কেন? হ্যাঁ, আপনার মতো এরকম নির্লজ্জ বেয়াদব কোনো ছেলে না আমি আজ পর্যন্ত দেখি নাই। আপনার কি হওয়া উচিত জানেন? আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যেন একটা মেয়ের সন্তান হয়। আপনার মেয়ের সন্তানকে আপনারই মতো এরকম একটা লাফাঙ্গা ছেলে ডিস্টার্ব করে, তখন আপনি বুঝতে পারবেন একটা মেয়ের কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে যখন ছেলেরা এভাবে ডিস্টার্ব করে। আর আমি কি দোয়া করি জানো? ওই মেয়ের মা যেন তুমিও জান। কাউন্ড্রেল তোরা এদের জ্বালাইতে এত কেন ভালো লাগে রে ভাই? না না ধরবো না। এই দেখো এখনো ঘুমিয়ে আছে। এই সাকিব, ও আরে ছেলেদেরকে এতক্ষণ ঘুমাতে হয় না। পরের বাড়িতে গিয়ে কি করবি? এইদিকে সব রেডি করতে হবে। কি রেডি করতে হবে? আরে আজকে তোর ভাইকে দেখতে আসবি, বিয়ের ব্যাপারে। হ্যাঁ, তুই রেডি হয়ে তাড়াতাড়ি আগ করে, আমার ভীষণ কাজ। মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? তোর তো ফেটে এইটাই নিয়ম, ছেলে নিয়ে যায় সব। চুপ কর। সালাম। তো ভাইয়া কিসে পড়ছো? ও কিন্তু অনার্স গ্রাজুয়েশন, কাপড় ধোয়া, বেশ পরিষ্কার করা, রান্না করা সব পারে, গান গাইতেও পারে। তাই না? আমি ছেলেদের চাকরি বাকরি একদমই পছন্দ করি। আসলে ছেলেদের চাকরি করারই বা কি দরকার, তাই না? আমার ননদের ইনকামও আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক ভালো। ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। নিশ্চয়ই বিয়ের পরে আপনারা যেভাবে বলবেন আমার ছেলে সেভাবেই থাকবে। ভাইয়া তোমার চুলটা দেখি। খুব সুন্দর। ভাইয়া ভাইয়া একটু হেঁটে দেখা তো। বাবা দিস টু মাচ। নিয়ম নিয়ম, দিক যাও, ওই দিক থেকে আসো আবার। আমার ছোট ছেলেটা অনেক লাড্ডু, লজ্জা পেয়ে চলে গেল। হ্যাঁ, লজ্জাই তো পুরুষের ভূষণ। হ্যাঁ দোস্ত বল। কিরে মোটু, কই রে তুই? আরে আমি তো ছাদে এসে কাপড় শুকাইতে দিয়েছি। তুই ছাদে কাপড় শুকাস? আব্বু বলেছে বাসার সব কাজ ভালো মতো শিখতে। 2 দিন পরে বিয়ে হবে না? বিয়ে হলে যখন বউয়ের বাড়িতে যাব তখন তোরা খোটা যে বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসো। আচ্ছা তোদের সব কটা কি হয়েছে বলতো? তোরা বুঝতে পারছিস না তোরা কি পাগলামি এটা করতেছিস? আমি তো তোর সাথে একটু দেখা করবো। তুই তুই আমার বাড়ি যায়। এই ভর দুপুরে আমি ঘর থেকে বের হবো? আমার গায়ের রং কালো হয়ে যাবে না? আর যদি আমার গায়ের রং কালো হয়ে যায়, আমার কি আর ভালো বিয়ে হবে? সেগুলো এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তোর সাথে দেখা করতে আসছি।
আল্লাহ আল্লাহ, আমি পাগল হয়ে যাচ্ছি মনে হয়। আমার নিচে তাকায় আছে আবার। ও আই আনসার, কেমন আছো তুমি? হ্যাঁ, আরে দেখ না, আমার পাখিটারে খাঁচায় বন্দি করা আছে। কি আম্মু বাইরে যেতেছে না শোনা? ওইটা আমার কাছে চলে আসো না। এই সমস্যা কি? তোমার কি সমস্যা? তোমারে দেখলে আমার দিলে সারকান পায়রা যায়। তোরা চলে পথে শক্তি হলে ভস্কির সাথে রাগ করো না, শোক রাখো, রাখলে তোমার আগে আরো বল। ডার্লিং, তোমাদের আজকে বিচ লাগতেছে। চোখরা চলেছে তার পথে। কই রে কালি? কি তোর এই অবস্থা কেন? তুই মুখে শুকি রানিস, আমার না মানে স্কিনটা খুব রাফ হয়ে গেছে। আচ্ছা তুই কিছু বলবি? মানে আমার একটু তাড়া আছে, আমার পার্লারে যেতে হবে। ওদের একটা পার্লারে আমি একটা সেলুনে যাই চুল কাটতে। ছেলেরা শুনে যায় না, ছেলেরা না পার্লার আর মেয়েদের টাইমে হচ্ছে। মানে তোকে আমি বুঝতে পারছি না হচ্ছে নাকি সব। সকালবেলা বাবা ঘুম থেকে উঠে বললো যে বড় ভাইকে দেখি মেয়েরা দেখতে আসে, তারপর মেয়েরা এলো, আসার পর বলছে বাবা একটু হাঁটো তো দেখি, চুল দেখি, দাঁত কেনাও, কি সব। এখন তুই এসব উল্টো পাল্টা কথা বলছিস। মিতু আমাকে ডিস করছে, আমাকে। মিতু তার মানে তুই বলতে চাচ্ছিস যে মেয়েরা ছেলেদেরকে ডিস করে সব সময়? কি হচ্ছে সব? হচ্ছে নাকি সব? খালি দেরি করলি কেন? দেরি করলো মানে কটা বাজে? ও তোর মা তোর উপরে রেগে ফায়ার হয়ে কোনো কথা বলবি না। চল আমি তোকে রুমে দিয়ে আসবো। এই কোন সাহসে তুমি আমার অর্ডার ছাড়া বাইরে বেরিয়ে? কোথায় ছিলে এতক্ষণ? এই বিল্ডিং এ তো আরো অনেক ছেলে থাকে। কেউ কি তোমার মতো রাগ করে বাড়ি ফিরে? আমি তো একটা সোসাইটিতে থাকি নাকি? আর প্রতিবেশীকে আমি মুখ দেখাতে পারছি। সাকিবের বাবা, আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ছেলে যেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের আগে বাসায় ফিরে। ব্যাস বাবা। আর শোনো, ছেলেকে শেখাও, কাজকর্ম শেখাও, রান্না বান্নার কাম তো শেখাও। তাহলে কোনো মেয়ের ঘর করবে কি ঘরে থাকে যেন। বাবা হচ্ছে নাকি সব? তোর তো কোনো প্রেশার ওষুধ? বার প্রেশার এত বাড়লো কি করে? তোমার টেনশনে বাড়ে, তুমি তোমার মাকে টেনশন দাও। বাবা তোমাকে বলি, মাথাটা নিচু করে আমি তোমার হাত ধরে কথা বলবি না। হাত করে দেখছিস কি টান পাশে গুন্ডা মেয়েরা বসে আছে, আজকাল ছেলেদেরকে হাইজেক করে নিয়ে যায়। বাবা তোর কিছু হলে আমি বাঁচবো না। এই চোখ বন্ধ, কেউ নজর দিবি না। এই চিকনা আমার অসভ্যের মতো কথা বলছো কেন? তোমার ঘরে বাপ ভাই নেই? বাবা তো আছে আঙ্কেল, জামাই নাই। কি ডেঞ্জারাস ব্যাপার। সমস্যা কি আপনার? সমস্যাটা কি? সমস্যা তো তোমার বলছি আমি শোনা, তোমার দেখলে আমার দিলে ধড়কান বাইরে যায়। আর আরেকটা সমস্যা হচ্ছে তোমার তেজি পোলা না আমার হেভি পছন্দ। ওরে বাবা রে, বাবা মেয়েটার নজরই খারাপ। চল এদের সাথে কথা বলা যাবে না। চলো বাবা এখানে দেখো। বন্ধুর দইরা চোখ যেন দই নালা বন্দুক, গুল্লি মাই মামলো আমার মনের সিন্ধুক রে, মনের সিন্ধুক। হ্যালো। হয় আচ্ছা কি চান আপনি? কেন ফোন করেছেন? আপনার লজ্জা করে না এত রাতে বেলা একটা ছেলে মানুষকে ফোন করতে? কাইকা দিছে ডন আইছে। এই তোর ফোন দে, তোর ফোন দে। দাঁড়া, মন ডিস্টার্ব কোন মহলা রে? কি কুমড়া কই যা? আচ্ছা আর কাঁদিস না, কাঁদিস না তো। আমি না ভাবতেই পারছি না যে মেয়েগুলো এত খারাপ। তুই জানিস না দিনে দুপুরে মেয়েরা ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। প্রতিটা দিন মেয়েদের হাতে কত ছেলের নাম ছিল, আমাকে সত্যি সত্যি তুলে নিয়ে গিয়ে ওরা যদি ওরা তোকে অবলা ছেলে পেয়ে চাইছে তাই করবে, আর আমরা চুপ করে না, এটা একটা ব্যবস্থা করতেই হবে। রে নসবে, আমি কি চোখে ঠিক দেখতেছি? যে পাখিটারে ছেড়া দিলাম, পাখি দেখি নিচে নিজেই উইরা উইরা চলে আস, সাথে করে আবার আমার পাখিটারে লয়ে আস। এই পাখি, তুমি আইতে গেলা কে? আমারে কইতা, আমি হাজির হয়ে যাইতাম। আপনারা কি বলছেন আমার বন্ধুকে? আপনার কিন্তু যথেষ্ট পারবে, সহ্যের কিন্তু একটা সীমা আছে। আপনারা আপনাদের এই অসভ্যপনা বন্ধ কর, তা না হলে আমি আপনাদের সবার নামে থানায় গিয়ে কমপ্লেন। বাপরে বাপ, দৌড়াইছি খুব তেজ না? আপনাকে আজ ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম কিন্তু ভদ্রভাবে কথা বলবো।
তোর তেজ কমবো না তুই পছন্দ করে দেখা কিছু কইলাম, নাইলে তোর তেজ কেমনে কমাতে হয় সেটা আমার জানাস। আপনাকে কি করে সাহায্য করতে সেটা আমার খুব ভালো করে জানা আছে। দেমাগ, চেহারা সুন্দর দেখা দেমাগ বেশি না? নোসপিন জি বস, গোলাপ জলের ব্যবস্থা কর। তোর এই সৌন্দর্যের দেমাগ কিভাবে কমাইতে হয় এটা আমার জানা। কি বিউটিফুল, ওই যাও। কথা আটকেছে কেন? পছন্দ আপনি হাত ধরেছেন কেন? হাত ছাড়েন। হাত কি ছাড়ার জন্য ধরছি? হ্যাঁ চল, তোর আজকেই বিয়ে করতেছ। চল। আমি বিয়ে করবো আপনাকে? আপনার মতো এরকম রাস্তার বকেট একটা মেয়েকে? জীবন দেমাগ না, আজকে তোর এমন হাল করবো জীবন আর দেমাগ দেখাতে পারবো মানে? মানে সেই যে তোর মনে। সরি মিতু, কালকের জন্য সত্যি সরি। আমরা সবাই অনেক অনেক ভুল করছি। এই পোলাপান সবসময় রাস্তাঘাট, দোকানপাট, আপনাদের হোস্টেলের সামনে, বাসার সামনে, মার্কেটে, ফেসবুকে, ফোনে বিরক্ত করেই গেছে। কোনদিন ভাবিনি আপনাদের অবস্থা, কিন্তু এখন থেকে বোঝার চেষ্টা করবো। আমরা সবাই নির্যাতিত মেয়েদের পাশে দাঁড়াতে চাই, যাই হয়ে যাক না কেন। হাত জোর করে ক্ষমা চাইছি। আমরা আসলে প্লিজ। শুনুন, এক রাতে এত চেঞ্জ, বুঝলাম না কিছু। চেঞ্জ না এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে? মানে কিছু